মায়েদের রমজান মাসে আল্লাহ তাআলা কিছু মাসআলার জন্য ছাড় দিয়ে রেখেছেন। কোন নারী রোজা রেখেছে, দুপুরবেলা বিকালবেলা হঠাৎ দেখছে তার শরীর থেকে নাপাক রক্ত আসতে শুরু করলো, তখন নারীটা কি করবে? সমস্যা খেয়ে ফেলবে নাকি? কথা বলে না? কি করবে? তার রোজাটা ভেঙে গেল, নষ্ট হলো। কিন্তু ওলামারা বলেছেন, জমহুর ওলামারা বলেছেন, সন্ধ্যা পর্যন্ত রোজার সম্মানের খাতিরে তাকে না খেয়ে থাকাটাই উত্তম। বলুন সুবহানাল্লাহ। আর যারা সুস্থ সবল মানুষ, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তোমাদের মধ্যে কেউ যদি রমজান পায় সে যেন রোজা করে। কেন? একটা ফরজ রোজা ছেড়ে দিলে সারা জীবন নফল আদায় করলেও রোজার হক আদায় হবে না। তাই রমজানের পূর্ণ রোজা আদায় করব ইনশাআল্লাহ। রমজানের তারাবির নামাজ 20 রাকাত পড়বেন, বলুন ইনশাআল্লাহ। রমজানের মধ্যে ইমাম সাহেবের কাছে বসে চেষ্টা করবেন আপনি, আপনার ফ্যামিলি সবাই যেন ইমামের কাছে বসে কোরআনটা শিখে নেওয়া যায় ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। কথা লম্বা করছি না। আগামী বছর এই জলসাটা হবে না হবে না? হবে না? কারা কারা হাত তুলুন দেখি ভাই। হবে না? আচ্ছা হবে। এই দোয়ার মজলিস বা তাফসিরুল কোরআন মাহফিল এটা হতে চান, তার পক্ষে আছেন, ইসলামের পক্ষে কারা কারা হাত তুলুন। নারায়ে তাকবীর। এতগুলো হাত, আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করুন, বলুন আমিন। যেহেতু আমরা যে রাত্রে বসে আছি আল্লাহকে ভালোবেসে এসেছি, যেহেতু আমরা জন্মেছি ইসলামের ঘরে, আর মৃত্যুটা হবে কিসের উপরে? ইসলামের উপরে। জন্মেছি যখন মুসলমানের ঘরে, মরবো তখন ইহুদির ঘরে, তাই তো? ইসলামের ঘরে মুসলমান হয়ে যখন জন্মেছি তখন আমি ছিলাম মুসলমান, আর যখন মরবো তখন আমি কি হব? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। কানে আজান দেয় আপনাদের? এখন হসপিটাল আছে, আজান দেওয়ার কোনো সুযোগ নাই। কি বুঝলেন? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? যা, কোথায় যাবি? যা। ইসলাম ভালো লাগে না, আলেম ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, এবার মরেছিস, যা তুই কোন খাদালে যাবি, কোন কুহায় গিয়ে মরবি, তুই মর, যা। কে তো জানাজা পড়া দেখবি? যা। তাই কবি বলছে সাবধান, ইসলামকে নিয়ে ছেলে খেলা করো না। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। আরেকটা কথা বলি, দাড়ি টুপি পাঞ্জাবি না রাখতে পারেন, না পড়তে পারেন, কিন্তু টুপি দাড়ি বোরকা হিজাব দেখে ঠাট্টা বিদ্রুপ করবেন না। মনে থাকবে বাবা, এই মনে থাকবে। কেন জানেন? খ্রিস্টান, ইহুদি আর ইহুদিদের এজেন্ট, তারা সব সময় দাড়ি টুপি পাঞ্জাবি বোরকা ইসলামিক আদর্শ দেখে ঠাট্টা বিদ্রুপ করে। কবি বলছে, বেহায়া নারীর এ কেমন কথা, বোরকা দেখিলেই মাথা ব্যথা। একটা মেয়ে ঠোঁটে লিপস্টিক, মুখে মেকআপ, হাতে একটা ভালো ঘড়ি, কি বুঝলেন, পায়ে হাই হিল জুতো, আর এখান থেকে ছোট্ট একটা কাপড়, বুকে একটা ছোট্ট গেঞ্জি পরে এই বিরাট চৌমাথা দিয়ে হেঁটে যাচ্ছে। পাড়ার ছেলেরা কি বলছে, মাল একটা যাচ্ছে দেখেছিস, সবাই তার দিকে তাকাবে। আর যদি একটা মেয়ে হিজাব পরে যায় তার দিকে তাকাবে? এই কি বলছেন আপনারা? হিজাব পরলো মানে আল্লাহর হুকুম সে মানলো, আল্লাহর হুকুম যখন মেনে নিল, তার সতীত্ব, সম্মান, ইজ্জত, ঈমান, আবরু আর আল্লাহ হেফাজত করবেন। বেহায়া নারী যারা, তারা নিজেরা নষ্ট হয়, যুবক ছেলেদের ধ্বংস করে দিচ্ছে। এই পরশুদিন হাওড়া জেলা একটা ছেলে আমার বলছে, জলসার পরে পায়ের কাছে বসে বসে বলছে, হুজুর আপনি তো বক্তব্য করেন পর্দা নিয়ে, কি চোখ ঠিক রাখবো বলুন তো? রাস্তায় বসে থাকি মেয়েরা এমন পোশাক পরছে, বাড়িতে এসে গোসল করতে হচ্ছে। হাসছে শুনে হ্যাঁ 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 করে, এটা হাসির কথা বললাম? ঈমান ধ্বংসের কথা তো বললাম। তাই খবরদার,
আজকে যারা আমরা জলসা এসেছি মুসলমান, বসে শপথ করুন, কে কি বলুক, কোন স্কুল থেকে ফতোয়া দিক, কোন কলেজে যেতে নিষেধাজ্ঞা করুক, আমরা আমাদের মেয়ে, বোন, কন্যা, স্ত্রী, আমাদের ঘরে যতগুলো কন্যা, যতগুলো মা বোন আছে, বাড়ির বাইরে যখন বার করব, হিজাব, বোরকা, শালীনতা পোশাক পরে আমার মেয়েকে আমি, আমার বোনকে, আমার স্ত্রীকে, আমার মাকে আমি হিজাব, বোরকা, শালীনতা পোশাক পরে রাস্তায় বার করব। সকলে বলুন ইনশাআল্লাহ। আমল করবেন তো? জীবনে বিবির ছবি কোনোদিন ফেসবুকে ছাড়বেন না। কত বড় নির্লজ্জ হলে নিজের বিবির ছবি তুলে ফেসবুকে শেয়ার করছে, বলছি এটা আমার সুইট হার্ট। তোমার সুইট হার্টে যে কত মাছি বসছে তোমার হুঁশ নাই? বন্ধুরা কমেন্ট করছে, ও লাভলি, ও সুইটি, ও জান, ও মান, বলছে দারুণ লেগেছে। ছি 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 ছি। এটা হচ্ছে সম্পূর্ণ দায়ুস, আর দায়ুস জান্নাতে যাবে না। নিজের বাড়ির বিবিটা পাড়ার লোক দেখে হাসবে কেন? নিজের মা, নিজের বোনকে হেফাজত করবেন, জান্নাতে যাবেন। বলুন সুবহানাল্লাহ। বেহায়া নারীর এ কেমন কথা, বোরকা দেখিলেই মাথা ব্যথা। আবার পর্দার কথা যদি বলি, তখন হয়ে যাই ফতোয়াবাজি। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালিবান? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালিবান? আবার সিংহের চাইতে বেশি ভয় পায়, বাঘের চাইতে বেশি ভয় পায়, মাথায় পাগড়ি দেখে যদি। ভয় পায় না? পায় না? মাথায় টুপি আর পাগড়ি পরে রাস্তা যাবেন, বলে তালিবানের। এই ভয়টা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কাফেরদের অন্তরে ঢুকিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমরা সকলে আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছি, পৃথিবীর কারো কাছে বিক্রি হব না। আল্লাহর ইচ্ছা মতো রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করব। বলুন ইনশাআল্লাহ। বিরার মুসলমান ঐক্যর সঙ্গে থাকুন। তাবলীগ, ফুরফুরা, আজানগাছি, কাদিয়া, আহলে হাদিস, হানাফি, এসব ঝামেলা ভুলে যাও। আল্লাহর ঘরে চলে এসো, ওলামাদের সাথী হও, দাওয়াতের সাথী হও, হাক্কানি পীরেরা তাদের সোহবতে যাও, হাজারবার যাও। কোরআন শেখো, বাপ মাকে ভালোবাসো, পর্দার সঙ্গে বিবিকে রাখো। মরণের পরে আল্লাহ সেই সুখের জায়গাটা আমাদের জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো যাই হোক, একবার আপনারা কতটুকু অ্যাক্টিভ আছে একটু দেখে নি, একটু জোরে তাকবীর দিন দেখি। নারাই তাকবীর। মোটামুটি ঠিক আছে, ফজর পর্যন্ত চলবে, তাই তো নাকি? বলে ইনশাআল্লাহ। শ্রীলঙ্কায় বসে বসে ইনশাআল্লাহ বললে? সামনে সামনে আগে আসুন ভাই। আরে লাশ পড়ে গেছে নাকি এখানে? এরা কারা ভাই? এ বাবা, তিনজন বন্ধু, আসুন সামনে আসুন ভাই। ইয়াজুজ মাজুজের দল মনে হচ্ছে নাকি? এসো এসো, সামনে এসো বাবা, সামনে আসবে না? ওরা মানত করেছে আলাদা হয়ে বলবে। নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের কণ্ঠটাকে কবুল করুন। বলুন আমিন। আলোচনা শুরুর পূর্বেই দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সমস্ত প্রশংসার মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। কাকে কতক্ষণ পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন এটা আল্লাহ জানেন। সবাই যদি কাউকে মারতে চায়, আল্লাহ যদি বাঁচাতে চায়, সেটাই হবে যেটা আল্লাহ চান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে দুনিয়াতে সম্মান দিতে চান, পৃথিবীর সমস্ত সরকার, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমএলএ, এমপি সবাই মিলে যদি তার পিছনে শত্রুতা করে, তার সম্মানের সামান্য ঘাটতিটুকু হবে না। এগুলি যিনি করেন তিনি কে? আল্লাহ। কুমারী মা বিয়ে করলো, 1 বছর পরে মায়ের গর্ভে ফুটফুটে 4 কেজি ওজনের সাদা ধপধপে
চাঁদের মতো কলিজার টুকরা একটা সন্তান যিনি দেন, তিনি কে? আল্লাহ। রাতের অন্ধকারকে দূর করে সকালবেলা পরিষ্কার আকাশে পূর্ব গগনে সূর্য উদয় করেন, তিনি হলেন আল্লাহ। যিনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় যা খুশি তাই করেন। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহু আকবার। এটা কে বলতে পারে যে যা খুশি আমি তাই করি? তিনি আল্লাহ। কারো বলার ক্ষমতা নাই। আজকের প্রধানমন্ত্রী আছে, আগামীতে থাকবে না, আর আগেও ছিলেন না। আজকে যিনি মুখ্যমন্ত্রী আছেন, আগামীতে নাও থাকতে পারেন, কিন্তু আল্লাহ আছেন, ছিলেন, থাকবেন, তিনি হলেন আল্লাহ। বিশ্বাস আছে ইনশাআল্লাহ? যিনি রুজি দেয়। মানুষ সবচাইতে ঈমান নষ্ট করে রুজির ক্ষেত্রে গিয়ে। কারণ মসজিদের ইমামতিকে অনেক ব্যক্তি রিস্কের মালিক মনে করে। অনেক বক্তা, পীর সাহেব, পীরজাদা এই জলসার প্ল্যাটফর্মটাকে রুজি রুটি হালুয়া খাওয়ার মাধ্যম বলে মনে করে, যে যদি নরমাল কথাবার্তা না বলি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, শিরিক, বিদআত, অন্যায়, খুন, মার্ডার, দুর্নীতি, করাপশন, এসবের বিরুদ্ধে যদি কথা বলি, যদি আমার ভক্ত কমে যায়, যদি হাদিয়া মুসাফা না দেয়, দাওয়াত যদি হয়ে যায়, রিস্কের মালিক এই জলসাকে মনে করে। কিন্তু রিস্কের মালিক তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল যুল কুওয়াতিন মাতিন। সুবহানাল্লাহ বিহামদি। একজন ঈমানদার ঈমান আনার পরেই প্রথম তার মধ্যে যে গুণটা তৈরি হবে, সে আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা, বিশ্বাস তার অর্জন হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর উপরে যার বিশ্বাস নাই, আল্লাহর উপরে যার আস্থা নাই, আল্লাহর উপরে যার ভরসা নাই, তার ঈমান কিসের? ওই ঈমান মুখের ঈমান। আর আল্লাহর উপরে যে ভরসা করতে হবে, এটা আল্লাহর কালাম, আল্লাহর বাণী। কার বাণী? আল্লাহর বাণী। তো সেই আল্লাহর প্রশংসা করি, সকলে একবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আলা নয় বাবা, আলহামদুলিল্লাহ। জি, তারাবির নামাজ পড়তে দাঁড়িয়েছে, এখনকার 20 রাকাত তারাবি নামাজ 20 মিনিটে শেষ। আল্লাহু আকবার। সূরা শুরু হলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম আমিন। একটা মুক্তাদি এসেছে, ওযু করার সবে দুটো হাত ধুয়ে মুখে পানি দিয়েছে, দেখলে 1 রাকাত হয়ে গেল। এটা রমজান মাসে চলে না চলে না? এটা মুমিন বান্দার নামাজ না, এটা মুনাফিকের নামাজ। নামাজ দুরকম লোক পড়ে। আমার ভলেন্টিয়ার্সরা কোথায় গেছে? এই মেয়েদের থামাতে পারছে না। আল্লাহু আকবার। জায়গা কি খুব ছোট হচ্ছে নাকি? নাকি মহিলা প্যান্ডেলে সাপ টাপ ঢুকে পড়েছে? কি জানি, আল্লাহই জানে এরা কারা বাবা। মেয়েদের মধ্যে কোনো ভালো বক্তা আছে, বক্তব্য করবে, একটু শুনবো। আমি তো প্রায় 10 মিনিট বলছি, আমি তো বক্তব্য শুরুই করতে পারছি না। আল্লাহ। আমার মায়েরা, আপনারা যদি আওয়াজ শুনতে না পান, কমিটির কাছে বলুন কটা 2 বক্স ভিতরে দিয়ে আসুন। আর তা না হলে মিনিট 5 একটু ঝগড়া করে নেন দেখি, তারপরে বক্তব্য শুরু হবে। কি বলছেন আপনারা? আমি আপনার ছোট একটা কুযুক্তি দেবো। কুযুক্তি, এটা ভালো যুক্তি নয়। যেদিন সংসারের কাজ প্রচুর বেশি থাকবে, সকালে উঠে একটু আপনার স্ত্রীকে একটু হালকা খচিয়ে দেবেন, 2 ঘন্টা দেখবেন কাজ সব হয়ে গেছে। কি? এটা হচ্ছে কুযুক্তি। আল্লাহ যেন আমাদের এরকম না করায়। কি মেয়ে ছেলে রে বাবা, আল্লাহ হেদায়েত নসিব করুক, বলুন আমিন। যদি খুব প্রয়োজনে কথা বলার দরকার, আস্তে আস্তে বলুন। ওই এতগুলো বেটা ছেলে আছে, কারোর গলা ওখানে যাচ্ছে না, আপনাদের গলাটা আসছে কি করে? তো আল্লাহ পাক শোনাচ্ছে, নামাজটা মুমিন ব্যক্তির মতো নামাজ পড়ো, মুনাফিকের মতো নামাজ পড়ো না।
মুমিন নামাজ পড়ে, মুনাফিকও নামাজ পড়ে। আল্লাহর নবীর পিছনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক নামাজ পড়তেন, আবার আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়তেন। মুনাফিক কারা? মুখে যারা বিশ্বাস করে, অন্তরে বিশ্বাস করে না। এদের প্রথম কোয়ালিটি হলো সব দলের সঙ্গে এরা যুক্ত থাকে, সব জায়গায় এদের সম্পর্ক থাকে। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। এই আয়াতটা শোনার পরে আমরা যদি ওই রকম স্বভাবের হই, আজ থেকে জীবন বদলে নেব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। এরা যখন মুমিন ইমানদার মুসলমানদের সঙ্গে সাক্ষাৎ হয়, ইমানদার মুসলমানের সঙ্গে দেখা হলে, তাদের পাল্লায় পড়ে গেলে, তাদের মজলিসে গেলে, তাদের মাহফিলে গেলে, তাদের এলাকায় গেলে, তাদের অঞ্চলে গেলে, এদের মুখের কথা ক্বালু আমান্না, আমরাও ঈমানওয়ালা। শুধু তোরা মুসলমান দেখ, মাথায় টুপিটা দেখ। রমজান মাস আসছে, এবার কিছু লোক বার হবে, সারাদিন গরুর মতো খেয়ে সন্ধ্যাবেলা ছাগলের মতো ইফতার করে, দেখেছেন না? আর এমন ভাবে সাদা টুপি মাথায় দিয়ে বসবে, ইমাম সাহেব অত সুন্দর বসতে পারে না, হাতে তসবি নিয়ে, মুখে গ্লাস নিয়ে ধরে আছে, অথচ মালটা সকালে ওই মদের বাদ থেকে ঘুরে এসছে। এটার নাম হচ্ছে ইফতার পার্টি। কি পার্টি বলেন? ইফতার পার্টি। ইবাদত কখনো পার্টি হয় না, কথা মনে থাকবে বাবা ইনশাআল্লাহ। আর যত যন্ত্রণা সব আমাদের মুসলমানদের। যদি বলে অধীর রঞ্জন রায়চৌধুরী আসছে, মোহাম্মদ সেলিম আসছে, অভিষেক ব্যানার্জি আসছে, নওশাদ সিদ্দিকী আসছে, আমাদের ভক্তগুলো জিন্দাবাদ ছুটে যাবে। চাকরিতে তোমার জিরো, স্কুলে তোমার শিক্ষক নেই, তোমার সমস্ত জায়গায় বঞ্চিত, তোমার শিক্ষা থেকে শূন্য করে দেওয়া হয়েছে। আমি কোন দলের পক্ষে বিপক্ষে নয় ভাই, কিন্তু আপনার প্রাপ্তিটা কি? কেন আপনি ছুটে গিয়ে মাঠ ভরাচ্ছেন? মসজিদে আজান হলে শুনতে পাচ্ছেন না কেন? নিজের ঈমানকে প্রশ্ন করুন বসে বসে। আমার আল্লাহ দিনে 5 বার ডাকছে, আমি মসজিদে যেতে পারি না, হাতে সময় নেই, প্রচুর কাজের চাপ। আল্লাহর ডাকে আপনি সময় পেলেন না, নেতার ডাকে ছুটে চলে গেলেন, কিয়ামতের দিন এরা আপনার বাঁচাবে তো? তো রমজান মাসে যারা ধোঁকা দেওয়ার জন্য ইফতার পার্টি করে, ইমানদার হিসাবে এই ইফতার পার্টি থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ বলেন। এখন বিজেপিও ইফতার পার্টি দিচ্ছে। বিজেপির আইটি সংখ্যালঘু সেল আছে, জানেন না? আমার বাড়ির এলাকার পাশে একজন মাল আছে, খাঁটি মুসলমান, সে বিজেপি সংখ্যালঘু সেলের সদস্য। তারা ইফতার পার্টি করছে মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য, অথচ একদিকে মসজিদ ভাঙছে, অসমে নিজে চোখে আমি দেখে এসেছি মাদ্রাসা তালা মেরে দিয়েছে, খারেজি মাদ্রাসা সরকার, আবার তারা ইফতার পার্টি দিচ্ছে। উত্তরপ্রদেশে ওলামাদের ধরে ধরে জেলের মধ্যে দিচ্ছে, 20 বছর 30 বছর, কোনো বিচার নাই। আমরা মুসলমানরা দুটো বিরিয়ানি পেলে আর একটু ইফতার পার্টি পেলে ভুলে যাই। ঠিক এই কথাটা আল্লাহ বলছে, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম। এরা ঈমানদারদের সঙ্গে যখন মেশে, ঈমানদারদের মজলিসে যখন যায়, তখন বলে ভাই আমরা তোমাদের মতো ঈমানওয়ালা। আবার সন্ধ্যাবেলা যখন ইফতার খেয়ে রাত্রেবেলা কোনো অনুষ্ঠানে যায়, শয়তানের দলে যখন চলে যায়, তখন তারা বলে ক্বালু ইন্না
মাআকুম, আমরা তো তোমাদেরই লোক, আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা মুসলমানদের সঙ্গে একটু ফানি করছিলাম, মজা করছিলাম। দলে দলে তলে তলে মিলে মিলে তোমাদেরই লোক। ধরতে পাচ্ছেন এই লোক কারা? এ পাচ্ছেন না, পারেন না, বলেন না। এই মুনাফিকদের দ্বিতীয় কোয়ালিটি হলো জিহাদের নাম শুনলে এরা ঘরের মধ্যে ঢুকে যায়। ও সর্বনাশ, জিহাদ, মারামারি, কাটাকাটি, হুজুর ওসব বাদ দিন। দুটো সহজ দোয়া তাসবিহ কি আছে বলে দিন, যেন মরণের পরে শুট করে জানাতে চলে যেতে। সব ঝামেলা, যুদ্ধ ফুদ্ধ, জিহাদ ফেহাদ, রক্ত দেওয়া সব ভালো লাগে না। মুনাফিকরা কখনো শহীদ হওয়াকে পছন্দ করে না। আল্লাহর নবী এক সময়, সূরা তাওবার মধ্যে আছে যে একটা অভিযানে তিনি কিছু সাহাবাকে পাঠাবেন। সেই সময়টা ছিল প্রচন্ড গরমের সময়, মানুষের ফসল পুরো পেকে গেছে, ফসল ঘরে তুলতে হবে। ওই সময় নবীজি বললেন, চলো আল্লাহ রাস্তায় জান এবং মাল নিয়ে বার হয়ে পড়ো। তখন তারা গেল না, ফসল তোলার লোভে, জমি জায়গাকে হেফাজত করার জন্যে, সম্পদকে পাহারা দেওয়ার জন্যে এমন ভাবে ঘর বাড়ি জমি জায়গা কামড়ে পড়ে থাকলো যেরকম মাটি কামড়ে পড়ে থাকে। কি কামড়ে? মাটি কামড়ে। আরে এই কথা আল্লাহ কোরআনে ঠিক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মালাকুম ইদা কিলা লাকুমুনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ইল্লা কালিল ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। 10 পারা সূরা তাওবার 38 নম্বর আয়াত, 12 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইন। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, ঈমানওয়ালা, মালাকুম, তোমাদের কি হলো, ইদা লাকুমুন ফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে আল্লাহ রাস্তায় বার হতে বলা হয়, দ্বীনের ইসলামের স্বার্থে ঘর ছাড়তে বলা হয়, আল্লাহ এবং রাসূলের সহযোগী হয়ে তোমাদেরকে আল্লাহ রাস্তায় মুজাহিদ বাহিনী হতে বলা হয়, তখন তোমাদের কি হলো? তখন তোমরা মাটি কামড়ে পড়ে থাকো। তোমরা কি আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগিটাকে বেশি তোমরা পছন্দ মনে করেছো? আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগিটা তোমরা কি বেশি রাজি খুশি হয়ে গেলে? অথচ আখিরাতের বিশাল জিন্দেগির তুলনায় দুনিয়াটা হলো তুচ্ছ। ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা, তোমরা যদি আল্লাহ রাস্তায় না বার হও, আখিরাতের তুলনায় দুনিয়া নিয়ে বেশি সন্তুষ্ট থাকো, আল্লাহর আযাবটা তোমাদের উপরে আসবে। তোমাদের কওম, তোমাদের জাতি, তোমাদের অবস্থাকে আল্লাহ বদলে দিয়ে তোমরা যদি না বার হও, অন্য কওম, অন্য জাতিকে আল্লাহ ইসলামের সুশীতল ছায়াতলে এনে তাদের দিয়ে দ্বীনের খেদমত করিয়ে নেবে, তাদের দিয়ে জিহাদ করিয়ে নেবে, তাদের দিয়ে আল্লাহ সত্য প্রতিষ্ঠা করিয়ে নেবে, তাদের দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করে নেবে। তোমরা আল্লাহর বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। এখন আমেরিকায় যে হারে মুসলমান বাড়ছে, আমাদের এখানে সেই হারে নামাজি বাড়ছে না। আমেরিকায় কিন্তু এত জলসা হয় না ভাই, কিছু বুঝতে পেরেছেন? আমেরিকায় জলসা হয় না, আর আমেরিকায় ওরকম পীরও নাই যে উমুক পীর, বড় পীর, মেজ পীর, সেজ পীর, ছোট পীর, জিরো পীর, এসব পীর পীর আমেরিকায় নাই। ভাববেন না যে পীর ইসলাম প্রচার করছে বা জলসা হচ্ছে। কিভাবে হয়? আমেরিকার প্রত্যেকটি মসজিদে রয়েছে কমিউনিটি সেন্টার, রয়েছে ইসলামিক লাইব্রেরি। খ্রিস্টান সাদা চামড়া সোর খায়, মদ খায়, রাত্রেবেলা তারা বিবিকে ঘরে রেখে 2, 4, 5, 10টা নারীকে একসঙ্গে নিয়ে ফুল এনজয় করে, আর সকালবেলা টলতে টলতে সকাল 9টায় অফিসে যায়। এই হচ্ছে তাদের জীবন চরিত্র। তারা শান্তি পায় না। হঠাৎ মসজিদে ঢুকে গেল,
গিয়ে মসজিদের সেলফ বা তাক থেকে, লাইব্রেরি থেকে কোরআনের একটা অনুবাদ নেয়, হলি কোরআন, পবিত্র কোরআন। ওটা তাদের মাতৃভাষা, ইংলিশে পড়ে। সাথে সাথে মোহাম্মদ মুস্তাফা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনীটাও খুব ভালো করে অ্যানালাইসিস করে। নিজের ভুল আর ইসলামের সত্যতা দুটিকে জাস্টিফাই করে দেখে, এতদিন যা করেছি, এতদিন যা খেয়েছি, যেভাবে চলেছি, এটা কিন্তু সঠিক না। ইসলাম সত্য এবং মুহাম্মদ ইসলাম সত্য। এটাকে পড়াশোনা করে জেনে বুঝে 1 মাস 2 মাস 6 মাস পরে নিজেই এসে কলেমা শাহাদাত পড়ে নিয়ে দাড়ি রেখে দেয়, বিবিকে পর্দায় রাখে, শুকর খায় না, সুদের নাম শুনলে থুতু ফেলে, আত্মীয় স্বজনের হক মারে না, মিথ্যা বলে না, চিটিংবাজি করে না, বোনের সম্পত্তি ফাঁকি দেয় না। আর তার পরের দিন থেকে তারা দাওয়াতের কাজে ঝাঁপিয়ে পড়ে। এটাই ইউরোপ আমেরিকার বর্তমান দৃশ্য। সকলে একবার জোরে বলুন যেটা বলার দরকার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটা জলসায় কত খরচ হয় বলুন তো? লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে জাতির কাছে। কি উপহার দিচ্ছি আমরা? বক্তা যাওয়ার সময় বলছে, বাবারা সাবধান, দল ঠিক রাখবে, খবরদার। দল ঠিক রাখবে মানে তুমি কি বলছো? ইসলাম তো নিজেই একটা দল। আল্লাহ তো একটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইসলামকেই মনোনীত করেছে, আর কোন দিন তার কাছে মনোনীত নয়। কবরে ঢুকে যদি বলি আমি ফুরফুরা সিলসিলার লোক, চামড়া খিঁচে বার করে নেবে। যদি বলি তবলিগ জামাতে 4 মাসের সাথী, মেরে দাঁত ফেলে দেবে। যদি বলি আহলে হাদিস, মেরে খবিজ বানিয়ে দেবে। যদি বলি আজান গাছির লোক, মেরে গাছে তুলে দেবে। খালি একটাই পরিচয়, মুসলমান। ধর্মের নাম ইসলাম। বলুন সুবহানাল্লাহ। এটার সাক্ষী কে দিচ্ছে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ বলার ইচ্ছা হলো না? আল্লাহর কাছে মনোনীত, গ্রহণীয়, অ্যাকসেপ্টেড ধর্ম হিসাবে যেটা আল্লাহ তাআলা বেশি পছন্দ করেছেন, যেটা গ্রহণ করেছেন, তার নাম হলো ইসলাম। মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তৃতীয় পারা 20 পৃষ্ঠা 6 নম্বর লাইনে 85 নম্বর আয়াত সূরা আল ইমরান। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন মন্ত্রতন্ত্র যখন তোমার কাছে পছন্দ হবে না, তোমার পোশাক, তোমার খাদ্য, তোমার ব্যবসা, কথাবার্তা, চালচলন, আচার ব্যবহার ইসলামের মধ্যে যখন হবে না, তখন কোনো আমল আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। আর আখিরাতে তুমি ক্ষতিগ্রস্ত হবে, সেদিন কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। তোমার কথার মধ্যে ইসলামের আদর্শ থাকবে, হেঁটে গেলে লোক বলে দেবে মুসলমান হেঁটে যাচ্ছে, তার বাড়িতে বিয়েতে ইসলামী আদর্শ অনুসরণ হবে। কিসের অনুসরণ? আজকের আমাদের বিয়ে বাড়িতে ইসলামী বিয়ে হয় না, খ্রিস্টানদের রীতিতে বিয়ে হয়। গরিব মানুষ খাওয়া পাচ্ছে না, মেয়ের বিয়েতে 10 কাঠা জায়গা বিক্রি করতে হচ্ছে। ও বললে আমি মেজ হুজুরের মুরিদ, আমি 1 সাল লাগিয়ে এসেছি দাওয়াতের সাথী, 200 জন বরযাত্রী নিয়ে ঢুকেছে বড় ছাগলের লাইন পাল নিয়ে। এটা সুন্নতি বিয়ে? এটা সুন্নতি বিয়ে? 200 জন বরযাত্রী, 150 জন বরযাত্রী, 100 জন বরযাত্রী, 50-60 জন বরযাত্রী আপনাদের এলাকায় আসে না আসে না? তুমি দোয়া করছো, আল্লাহ আমার ছেলে আমার মেয়ে সুখে রেখো, দাম্পত্য কলহ দিও না। ও তো জীবনের শুরুতেই নবীর সুন্নাত অস্বীকার করে দিল। বিয়েটা করতে গেছে মাথায় পাকড়ি পরে, তোমার ছেলেকে বলনি বাবা দাড়িটা চাঁচবে না? তুমি কি মাল জন্ম দিয়েছো? ছেলেকে বলছে ফেন্সি সেলুন থেকে দরকার হয় 3 বার সেভ করবি, যেন একটা মাল থাকে না। ছি 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 ছি।
পাগড়িটা মাথায় দিলে কেন, বড় পিস সাজাচ্ছ নাকি? তুমি চিন্তা করো আজকে সংসারে আগুন কেন লেগেছে। ইসলাম যেখানে নাই শান্তি সেখানে নাই। আল্লাহু আকবার। আর ইসলাম মানুন, আপনার কিচ্ছু করার দরকার নেই, আজ থেকে শুধু দাড়িটা রাখুন, 40 থেকে 50টা বড় বড় কাবিরা গোনা থেকে বেঁচে যাবেন। বলুন সুবহানাল্লাহ। দাড়ি রেখে মদ কিনতে গেলে মদ দেবে তো? দাড়ি রেখে পতিতাখানায় নারীকে 500 টাকা ভাড়া করে রাত্রেবেলা তার সঙ্গে শারীরিক মিলন করতে গেলে সুযোগ দেবে তো? দেবে না। এটা ইসলামের সৌন্দর্য। দাড়িটা রাখলে মানুষ খুন করার আগে হাত কেঁপে যাবে। দাড়িটা রাখলে লটারির টিকিটে যাওয়ার আগে হাতটা কাঁপবে। তবে এখন আমাদের আর হাত কাঁপে না, খালি সকালবেলা উঠছে লটারির টিকিট, ডিয়ার লটারি কোড, মুসলমানের ছেলে লটারির টিকিট বিক্রি করছে। আপনাদের বিড়া এলাকায় নাই বলেও লাভ নাই, এসব না বলাই ভালো। আছে? আছে? আল্লাহ যদি 1 কোটি টাকা পড়ে 70 লাখ টাকা মসজিদে দেবো আর এবছর হজ করে আসবো। ফজরের নামাজ পড়েই দোয়া করছে লটারির টিকিট কাটবে। তওবা তওবা তওবা। ইসলামের উপরে থেকে আমল করলে কবুল হবে, আর ইসলামের বাইরে গিয়ে আমল করলে কোনো আমল কখনো কবুল হবে না।